আমি রমজান হোসেন, আমার বাড়ি মুন্সিগঞ্জ সদর। আমি মুন্সিগঞ্জ সদর থেকে আসছি মহাত্মা বলন কাজী গুরুজির কাছে একটা বিষয় নিয়ে জানার জন্য। সেটা হলো সূরা আহজাবের ৭২ নম্বর আয়াতে বলা হয়েছে যে আমি এই আমানতকে আসমান, জমিন এবং পর্বতমালার নিকট পেশ করেছিলাম, তারা একে গ্রহণ করতে অস্বীকৃতি জানাইছে, কিন্তু মানুষ তা গ্রহণ করছে। নিশ্চয়ই মানুষ এবং পরে অজ্ঞ এবং জালেম। আমি এই বিষয়টার হাকিকত জানতে চাই গুরুজির নিকট। ধন্যবাদ। আরবিতে এইভাবে বলা আছে, এই যে আরবিতে এইভাবে বলা আছে, আনা আরাদাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমি আমার সঞ্চয়, আমানত মানে কি? সঞ্চয় করা না? আমার এই সঞ্চয়টা রাখার জন্য আমি আকাশের কাছে, জমিনের কাছে আর পাহাড়ের কাছে বলছিলাম যে আমার এই সঞ্চয়টা তুমি রাখ। অতঃপর তারা তা বহন করতে অস্বীকার করেছে এবং এতে ভীত হয়েছে, আর মানুষ তা বহন করেছে। নিশ্চয় সে ছিল অতিশয় অত্যাচারী, একান্তই অজ্ঞ। আকাশ, ভূমি আর পর্বত, মানে সামাওয়াত ওয়াল আরদ ওয়াল জিবাল। সামাওয়া এটা আকাশের, সামনের বহুবচন, আর আরদ হলো এটা এক বচনে আছে, আর জিবাল এইটাও বহুবচন। জাবালুন মানে হলো একটা পাহাড়, আর জিবাল হলো অনেকগুলো পাহাড়। এই আকাশের কাছে, জমিনের কাছে আর পাহাড়ের কাছে আমার আমানতটা সঞ্চয় রাখার জন্য বলছিলাম। ওরা সবাই অস্বীকার করছে, নিতে পারে নাই, ভীত হয়েছে, আর মানুষ এটা গ্রহণ করছে। নিশ্চয় সে অত্যাচারী এবং অজ্ঞ। এই ছিল কষ্ট। এইটা কোরআন মাজিদের ৩৩ নম্বর সূরা আহজাবের ৭২ নম্বর আয়াত। সবার কাছে মোবাইল আছে, বার করেও দেখতে পারেন। এইটা হলো আমাদের এই মুন্সিগঞ্জের রমজান হোসেনের জানার আগ্রহ। তাহলে এই সরল কথা আমরা বুঝলাম, এটার ব্যাখ্যাটা কি হবে? ব্যাখ্যাও তো আলিয়ার ব্যাখ্যা একরকম হবে, কমিয়ার ব্যাখ্যা একরকম হবে। কি হয়েছে? আলিয়ার ব্যাখ্যা একরকম হবে, কমিয়ার ব্যাখ্যা একরকম হবে, আহলে হাদিসের ব্যাখ্যা একরকম, আহলে বায়াতের ব্যাখ্যা একরকম, আহলে কোরআনের ব্যাখ্যা একরকম, আহলে তাবলীগের ব্যাখ্যা একরকম। অর্থাৎ এই পবিত্র কোরআন মাজিদকে কত ভাবে যে টানাটানি চলছে, এটা যে জীবন বিধান, এটা যে জীবন দর্শন, জীবনের সঙ্গে মিলিয়েই এর অর্থ এবং ব্যাখ্যা তাফসীর করতে হবে। তা না করে একজন এক এক দিক টেনে নিয়ে যাচ্ছে। যেমন একটা ফুলে অনেকগুলো রস থাকে, অনেকগুলো উপাদান থাকে। মৌমাছি ওই মধু নিতে আসে, ফুলে বসে। প্রজাপতি হয়তো ফুলের সৌন্দর্য ঠিকভাবে উপভোগ করে। প্রজাপতি মধু খায় না, ফুলের মধ্যে ঘুরে কেন? সৌন্দর্যটা উপভোগ করতেছে। আবার এই ফুল নিয়ে মানুষ গলায় দেয়, আবার অনুষ্ঠান সাজায়। ফুলের ব্যবহার তো বিভিন্ন রকম হতেই পারে, একজন এক এক কাজে লাগাচ্ছে। তত পবিত্র কোরআন মাজিদ, পবিত্র লালন মাজিদকে একজনে এক এক দিকে নিয়ে যাচ্ছে। আমি লালন মাজিদ বলি কেন এটা জানো তো? পবিত্র জিনিসগুলোকে সবাই মাজিদই বলে, তা আমি এই সূত্র ধরে বলি, অসুবিধার কিছু নেই। তাহলে এই ধর্মগ্রন্থ গুলোকে একজন এক এক ভাবে ব্যবহার করছে, সঠিকভাবে ব্যবহার করছে। এইটার অর্থ কি? আমানতটা, সঞ্চয়টা কি? সঞ্চয় তো যৌবনও হতে পারে, যৌবন সঞ্চয় করার কিছু নেই, কেউ রাখতে পারবে না। আবার যদি এটা গচ্ছিত টাকা হয়, তা আল্লাহ তো গচ্ছিত টাকার কথা বলবে না। আল্লাহর যে পাড়া, আল্লাহর যে ধাম, আল্লাহর যে গ্রাম, সেখানে থাকে দেবতা, মানে ফেরেশতা বা মালাকা, এরা। এটা কিন্তু আমাদের এই কাগজের টাকা আর এই যে কি বলা হয় সিলভারের মুদ্রা, এগুলো তো আল্লাহর এলাকায় চলবে না, ফেরেশতাদের এলাকায় চলবে না। তাহলে তো কাগজের টাকা এই জায়গায় হবে না। তো আমানতটা কি? আগেবার কেউ বলে ইমান। আমানতটা কি? ইমান। আইনি ইমান তোমার সেই বানানো বাঙ্গ ইমান, এটা পাবো পারে গেলে মার খাওয়া লাগবে। সৌদি আরবে গেলে একেবারে হাড্ডুটি ভেঙে ফেলবে তোমার বানানো বাঙ্গ ইমান নিয়ে। ইমানের কয়টা কালেমা? দুটা না? ইমানে মুফাসাল আর ইমানে মুজমাল আছে না? এই যে বানানো মুজমাল আর মুফাসাল,
মোল্লারা যেটা মাদ্রাসায় চর্চা করে আলিয়া এবং কমিয়া মাদ্রাসায়, মোল্লা মুন্সিরা তো মরছে এই কারণে। তোর ইমানের এই কালেমা কি চরমানট পিঠ তো মারা গেছে, তো বলতেন বাবারে এরপরে নাপাক পানি দ্বারা মানুষ তৈরি। বাবা কেউ যদি প্রশ্ন করে দেবা যান নাপাক দ্বারা যদি মানুষ তৈরি হয় তোর পাক হয় কেমনে? ওই ইমানের কালমা বললে পাক হয়ে যায়। তাই আমি বললাম যে মানে যুক্তিবাদীরা বলে, আমি সরাসরি হুজুরের সাথে কথা কইনি, হ্যাঁ, যুক্তিবাদীরা তো বলে যে কয়লা ধুলে কি ময়লা যাবো? না কয়লাকে যদি হাজারো মন্ত্র পড়া হয়, কালমা পড়া হয়, কি ময়লা দূর হবে? না তো যেটা নাপাক পানি দ্বারা তৈরি হওয়ার পর কালমা পড়ি আর মন্ত্র পড়ি আর তাবিজ তো পড়ে যায় বান্ধে, ওইটা কি পাকা যাবে? না, বলাই ভুল হয়েছ। পবিত্র কোরআন মাজিদে কোথাও বীর্যকে নাপাক বলা হয়। নাপাক লেখছে হাদিসের ফেকায় ওই হেদায়া কুতুরির ভিতরে, মাদ্রাসা সিলেবাসের বই পুস্তকের ভিতরে এই কামগুলো আরো ঘটাইছে। পবিত্র কোরআন মাজিদে কোথাও শুক্রকে বা বীর্যকে নাপাক বলা হয় নাই, এরকম কোন আয়াত নেই। আমি সবার সামনেই বলছি। তাহলে এইটা নাপাক হবে কেমনে? আর এই নাপাক পানি দ্বারা যদি আমরা মানুষ তৈরি হই, তো এটাকে ফুফা দিলে আর মন্ত্র পড়লে বাঁকা যাবে? জি না। ভুয়া কথা, বাজে কথা, তাদের জ্ঞানের পরিধি এইরকমই। তা আমরা ছিলাম ওই আমানতের ভিতরে। তা আমানত কোনটা? কেউ কেউ বলে ইমান। ইমান না, ইমানের এই কালমা বাংলাদেশের ভারতে বলাইতে পারে, এটা সৌদি আরবে গেলে মায়ের হবে। ইমানের কালেমা, ইমানে মজমাল্লার বদল তো চলবে না, এগুলো তোর বানানো। আর কি রইল? এটা বাদে আর কি রইলো? মোল্লা পাড়া আর কি রইল? কিছু আছে? আর কিছুই নেই। কোরআনও বললে অনেকে, হ্যাঁ, কোরআনও বললে অনেকে। এই আমানতটা, জি আমানতটা কোরআন। মানে অনেকে বলে মোল্লাপাড়া আচ্ছা, মোল্লাপাড়া হুজুরা অনেকে আমানতটা বলতে গেলে কোরআনও বলে। জি তো কোরআন এইটা এই কাগজের এই পুরা বইটা, কাগজের এই পুরা বইটা নাকি কোরআনটা? কোনটা? কাগজের পুরা বইটা। কাগজের পুরা বইটা তো কোরআনই না, কাগজের পুরা বইটা তো বই। কাগজের পুরা বইটা বই, এটা তো কোরআন না। এটা কোরআন না, কোরআনের বহু এটা প্রমাণিত আছে। যেটা কোরআন নাম কোরআন, যেটা সেটা লাউহে মাহফুজে সুরক্ষিত আছে। আর কোরআন যে শব্দটা, সেই শব্দটার হাকিকত থেকে না, শব্দটা এসে তো কারণ থেকে, আরবি কারণ। গম, র আর হলো নুন। এই কারণ শব্দের অর্থ হলো সিং, মহিষের সিং, গরুর সিং, ছাগলের সিং, শৃঙ্গ, চূড়া, দিক, পক্ষ। এই কারণ হলো এক বচন, কার নাইনে হলো দুই বচন, বহু বচন হলো কোরআন। একটা সিং, দুইটা সিং আর বহু সিং। তিনটার নিচে হলো আর হবে না। কোরআন হলো তিনের অধিক, মানে আমরা ত্রিশৃঙ্গ নাম রাখছি। এইরকম কোরআনের নাম যেমন ত্রিশৃঙ্গ, তেমনি বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম হলো ত্রিথলি। ওরা ত্রিপিটক বলে। পিটক মানে থলি বা ঝুরি, ব্যাগ। তো ত্রিপিটক তিন ব্যাগ। তো তিন ব্যাগ মানে তিন সিং, তিন সিং মানে তিন দিক, তিন দিক মানে ত্রিবেণী। ওই নারীদের ইয়া জরায়ুর মুখ, যে জরায়ুর মুখকে যেটা আমরা বলি এচুয়ারি বা জরায়ু মুখ, এটার নাম হলো ত্রিবেণী, যেখানে তিনটা স্রোত এসে মিলিত হয়। এই যেমন চাঁদপুরকে ত্রিবেণী বলা হয়, মোহনা। মোহনা, তিনটা নদীর মোহনা, এটাকে বলা হয় ত্রিবেণী। পদ্মার যমুনা যা মিলছে চাঁদপুরে, মিলে আবার যমুনার নাম ধারণ করে বঙ্গোপসাগরে পড়ছে। ঠিক আছে তো? মেঘনা নামে, মেঘনা নামে আবার পদ্মার যমুনা মেঘনা চাঁদপুরে মিলিত হয়ে মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এইটা হলো একটা ত্রিবেণী। এই ত্রিবেণীকে বৌদ্ধরা নামকরণ করছে ত্রিপিটক, মুসলমানরা নামকরণ করেছে এটা কোরআন। এই কোরআন, এই বইটার ধর্মগ্রন্থ বইটার নাম রাখা হয়েছে কোরআন। এমনি কোরআন মানে হলো বিবাহ। কোরআন মানে কি? বিবাহ। কোরআন অর্থ কি? বিবাহ। এমনি কোরআন যদি কেউ লেখে তাহলে আসবে বিবাহ। এই কোরআন অর্থ হবে, কোরআনের প্রায়োগিক ক্ষেত্রটা হবে ওই এচুয়ারি বা ত্রিবেণী। আমরা যেটাকে বলবো এই ট্রায়াঙ্গেলার, তারপরে কি ট্রিনিটি, ট্রাইপারটাইট ইংলিশে বললে, আর হলো খোদ এচুয়ারি। ডাক্তারি ভাষায় বলে, জরার মুখের নাম কি ইংলিশে বলে এচুয়ারি। মনে থাকবে? এইটাকে আমরা আরবিতে বলে ফামর রেহেন।
মানে জরায়ু মুখ, ফামুন মানে হলো মুখ, আর রেহেম মানে হলো জরায়ু। তো জরায়ুর মুখ আরবিতে হবে ফামুর রেহেম, জরায়ু মুখ, ফামুর রেহেম, জরায়ু মুখ। এই জরায়ু মুখের নাম রাখা হয়েছে কোরআন, জরায়ু মুখের নাম রাখা হয়েছে ত্রিপিটক। মনে থাকবে, অস্বীকার করার কারো উপায় আছে? আর এত মহান এই যে ত্রিপিটক, যে ত্রিবেণী আমি বললাম বাংলায়, এইটার কত যে পাঠ পঠন, কত গুপ্ত বিদ্যার ভিতরে লুকায় আছে, তোর লাইফ শেষ হয়ে যাবে ওটা।